আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে আসলাম নতুন একটা রেসিপি ভিডিও নিয়ে। তো আজকের রেসিপিটা হতে যাচ্ছে ইলিশ মাছের পাতুরি। তো ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য প্রথমত আমার দরকার হচ্ছে মিষ্টি কুমড়া পাতা। তো আমার গাছ থেকে আজকে আমি ফ্রেশ মিষ্টি কুমড়া পাতা পেরে নিব। তো এই যে মিষ্টি কুমড়া পাতাগুলো আমরা নিয়ে এসে পড়েছি। আপনারা চাইলে লাউ পাতা দিয়েও করতে পারেন। এখন আমরা পাতাগুলো একটু কেটে নিব, কারণ পাতার সাথে কিছু ডগা ছিল, ডগাগুলো ফালিয়ে নিব। আপনারা চাইলে ডগাগুলো খেতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। তো আমি পাতাগুলো ভালোভাবে ধুয়ে নিব যাতে কোনো পোকা টোকা না থাকে। আর এখন নিয়ে নিব আমাদের প্রধান উপকরণ, সেটা হচ্ছে ইলিশ মাছ। তো আমি 4টা ইলিশ মাছ আগেই কেটে রেখেছিলাম। তো ইলিশ মাছগুলোকে ভালোভাবে ধুয়ে হলুদ, মরিচ, লবণ, সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আমি মাখিয়ে রাখবো কিছুক্ষণের জন্য। ইলিশ মাছের পাতুরি তৈরি করার জন্য আমার দরকার পেঁয়াজ, ইলিশ মাছ, কাঁচামরিচ এবং মিষ্টি কুমড়া পাতা। তা আমরা পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ব্লেন্ডার করে নিব। আপনারা চাইলে সরিষা দিয়েও করতে পারেন, আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে করছি। তো আমি পেঁয়াজটাকে ব্লেন্ডার করে নিয়েছিলাম এবং পাতার উপর সুন্দর মতন করে পেঁয়াজ ব্লেন্ডারটা দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে গিয়ে ইলিশ মাছটা দিলাম। তারপর সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে ভালোভাবে এগুলো মুড়িয়ে একটা সুতা দিয়ে ভাজিয়ে দিব যাতে এগুলো বের হয়ে না যেতে পারে। তারপরে আমরা সরিষার তেল দিয়ে ভেজে নিব। সবকিছু হয়ে গিয়েছে, এখন আমি জাস্ট ভেজে নিব। তো একটা তাওয়াতে কোনো রকম তেল ছাড়াই আমরা এটা ভেজে নিব। তারপর আমরা ঢেকে দিব। অবশ্যই চুলার তাপটা মিডিয়াম হতে হবে, না হলে গুলো পড়ে যাবে। এই তো হয়ে গেল, গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন ইলিশ মাছের পাতুরি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আবার অন্য কোনো রেসিপি ভিডিওর সাথে। সো টাটা, টেক কেয়ার, হ্যাভ ফান, খোদা হাফেজ।